মামা 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 সজীব, হ্যাঁ মামা, তোমার আসতে এত দেরি হলো যে? মামা, মা অসুস্থ কারণে আসতে আমার অনেকটা দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। আমি তোমার চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি। আসো, ভিতরে আসো। আসো ভাইনা। আচ্ছা আসো। আচ্ছা বসো ভাইনা। আচ্ছা, কতদিন হলো তোমার মাকে আমি বলি ভাইনাকে পাঠিয়ে দাও। মা অসুস্থ কারণে মা আসতে পারে না, তার জন্য আমাকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আশা করতেছে খাওয়া দাওয়া করে তারপর আমরা একসঙ্গে বেরোবো। ঠিক আছে মামা। তাহলে মামা, আমি তো ময়নার কথা ভুলে গেছি। ময়না কোথায়? আর বইলো না, ময়নার কথা আর কি বলবো। সেই যে সারাদিন টই টই করে কই বেড়ায়, এই এর গাছের বড়ই, ওর গাছের আম, এইগুলার বিচার শুনতে শুনতে আমি একেবারে জ্বালা বাবা। বুঝছো কি, মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না বাবা। তাই? হ্যাঁ, খুব পাগলি। আচ্ছা, ও এখন কোথায়? হয়তো কার কাছে বই পড়তে গেছে, একটু পরে শুনবার দেখবি। মামা, মনে মনে অনেক বড় হয়ে গেছে, তাহলে অনেক দিন ধরে দেখি না। হ্যাঁ বাইক না, মনে এখন অনেক বড় হয়ে গেছে, পারছি না। সারাদিন শুধু বিচার আর বিচার, এই বিচার শুনতে শুনতে এখন আর আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই দেখুন একটু পরে ওমকে বিচার নিয়ে আসবে, ও বিচার নিয়ে আসবে, ওর গাছের আম ছিঁড়ছে, ওর গাছের বড়ই ছিঁড়ছে, একেবারে অসহ্য হয়ে গেলাম। তাহলে ভাইটা তুমি রেস্ট নাও, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট কোথায় গেছে ওকে খুঁজে নিয়ে আসি। তুমি একটু রেস্ট নাও। 5 মিনিট আগে নিয়ে আর পারছি না। আচ্ছা 5 মিনিট না জানি, মনে হয় ময়না দেখতে কত সুন্দর, আর মামা হেজে গেছে, মামা এখন আসতেছে না। আচ্ছা তাহলে আমি একটু এগিয়ে দেখি ময়না কোথায় আছে। মামা কষ্ট হয়েছে মনে হয় ময়নাকে খুঁজতে। আচ্ছা তাহলে চলে গিয়ে আচ্ছা চলো চলো আমরা পরে করব। আচ্ছা না, ওখানে কি করছো? চল চল, জমিদার আসছে মনে হয়, হবে। তুমি আমার দিকে ভয় পেলে কেন? আমি তো পড়ে গেছালা না। আমি মনে করেছি জমিদার, এই জন্য আমি দৌড় দিচ্ছি ওকে। আরে না, আমি তোমার কত ভাই। আমি সুজি। সজীব ভাইয়া? হ্যাঁ। চিনতে পারি রে। আচ্ছা তাহলে উঠো। অনেক লাগছে তাই না? আচ্ছা ঠিক আছে, চলো। তোমার অনেক লেগেছে না? আচ্ছা ঠিক আছে। আপনি এভাবে করে আসছেন কেন? হ্যাঁ, আর আমি তো জানি না তুমি যে আমার দিকে এরকম ভয়, তুমি আমার দিকে এরকম ভয় পেয়েছো কেন? তোমার অনেক ছোটকালে আমি দেখছি তো, মানে আমাকে ছোটকালে দেখছেন, আমি তো আর মামা কখন থেকে তোমাকে বলছে, এখনো তোমার মানে দেখতে পাচ্ছ না। আমি তো ভয়ে যাচ্ছি না, বলছে মামা মারবে বিদায়। চলো। অনেক ব্যথা হয়েছে তুমি, আর কোনোদিন মানুষের কাছ থেকে এরকম ভাবে তুমি করে থেকে যাও না। এটা তার জন্য তুমি শাস্তি পেয়েছো। কিরে, তুই কই গিয়েছিলি? তোকে কত জায়গায় খুঁজলাম। কই গিয়েছিলি তুই? কত জায়গায় তোকে খুঁজলাম, কোথাও পাচ্ছি না। কই গিয়েছিলি? আর হবে না, সরি। হবে না মানে? তুই কোথায় যাস, কি করিস? তুই কোনোদিনই ভালো হবি না, তাই না? চল ঘরে চল। বলছি তো আর যাবো না।
ঠিক আছে, এরপরে দেখবো তুই আরো কোন দুষ্টমি করিস নাকি। চল ঘরে চল। ইস কি ব্যথা পেয়েছে, দেখে শুনে চলবি। কার কাছে বড়ই, কার কাছে রাম, এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। তুই কোনোদিন পাগলামি ছেড়ে দিবি না? তুই এখন বড় হয়েছিস না, তোকে বিয়ে দিতে হবে না? বিয়ে করবি না বললেই হলো? তোর জন্য বিয়ে ঠিক করে ফেলেছি, এখন আর পাগলামি করা যাবে না। না বিয়ে বসবে না, খাই বড়ই পারবা। আচ্ছা মামা, থাক এসব কথা, মানে পরে এত চাপ দিবেন না, ছোট বয়সে। এতে কি ব্যথা পেয়েছে? আচ্ছা ব্যথা পেয়েছে, আর কোনোদিন কারো কাছে বলে খেতে যাবো না এরকম ভাবে, তাহলে আবার দেখাবো। ঠিক আছে, আর যাবি না তো? তুমি বলো মামাকে, জায়গা কোনোদিন যাবো না। যাবো না বলছি। আরে জোরে বৃষ্টি দাও না, একটু ধরে আসা যায় না? এই ময়না, তুমি কি ছাদে? হ্যাঁ ভাইয়া, বৃষ্টি কি সুন্দর দেখে। কি করছো তুমি? তোমার তো ঠান্ডা লাগবে। লাগবে না, আমার বৃষ্টি আসলে ভালো লাগে। বৃষ্টি শুধু আমার জন্য আসে। আপনি ভিজবে? হ্যাঁ, কিছুক্ষণ আগে তুমি বাইরে বের হয়েছো, আবার তুমি আবার এই বৃষ্টিতে এই ছাদে। দেখেন, আমার কিছু হয় নাই, আমি নাটক করেছি। বাহ, তুমি তো খুব নাটক সাজাতে পারো। হ্যাঁ, তো আমাকে কিছু পিঠা দেবে। বলবেন না? আচ্ছা তাহলে বলবো না। তাহলে বৃষ্টিতে ভিজে। আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমাকে পায়ে ব্যথা করবে। আচ্ছা ঠিক আছে। একটা না, আমার সাথে আর হলো আমি দেখা কি আছে? ঠিক আছে, দেখেন। এই ছোটকালে তাই না? খাওয়া হয়ে গেছে। বাচ্চা তো এগুলা। মামা জানলে আমার ছাড়া মানে আজকে দেওয়া এরকম করো। মামা জানলে কত লোক আমাকে